এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এলআইসির মধ্যে থাকা একটি পপুলার চিলড্রেন পলিসির ব্যাপারে। ফ্রেন্ডস, পলিসির নাম হলো এলআইসির জীবন তরুণ এবং যার টেবিল নাম্বার হলো 734 নম্বর টেবিল। আমরা দেখাতে চলেছি এই জীবন তরুণ পলিসিটি কীভাবে কাজ করে বা এই পলিসিটি আপনি কেনই বা করবেন আপনার চিলড্রেনের নামে, এবং দেখাতে চলেছি এলিজিবিলিটি কন্ডিশন, কী এলিজিবিলিটি কন্ডিশন থাকতেই হবে, এবং আমরা দেখাবো বেনিফিট উইথ রিটার্ন ক্যালকুলেটার। যদি আপনি এই পলিসিটি করেন আপনার চিলড্রেনের নামে, তাহলে ইন্স্যুরেন্স কভারেজ কী থাকবে, লোন কত টাকা পাবেন, কত টাকা ম্যাচুরিটি পাবেন, পুরো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো তাহলে আসুন বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করা যাক। সবার আগে আমরা জেনে নিই এই এলআইসির জীবন তরুণ পলিসিটি কী, বা আপনি কেনই বা এই পলিসিতে নিবেশ করবেন, হোয়াই ডু দিস প্ল্যান। দেখুন, এলআইসির জীবন তরুণ পলিসি যার টেবিল নাম্বার হলো 734 নম্বর টেবিল, এটি একটি চিলড্রেন ইন্স্যুরেন্স প্ল্যান এবং চিলড্রেনের যাতে সমস্ত নিডগুলো ফুলফিল করতে পারে তার উদ্দেশ্যে কিন্তু এই পলিসিটি ডিজাইন করা রয়েছে। দেখুন, এই পলিসির মধ্য দিয়ে আপনি আপনার চিলড্রেনের এডুকেশন প্ল্যান করতে পারেন, ম্যারেজ প্ল্যান করতে পারেন, অথবা তাদের ভবিষ্যতের উপর ডিপেন্ড করে এই পলিসিটি কিন্তু আপনি করতে পারেন। এছাড়া এই পলিসিটি আপনি আপনার কন্যা সন্তান হোক অথবা পুত্র সন্তান হোক, দুজনের নামে কিন্তু এই পলিসিটি করতে পারবেন। তো আমরা যদি এই পলিসির একবার বেনিফিট ইলাস্ট্রেশন দেখি তাহলে আমরা কি পাবো দেখুন। আমরা যদি ধরে নিই যে আপনি এই পলিসির মধ্যে 10 লাখ টাকা সাম অ্যাসিওরেড পলিসি করছেন এবং আপনার চিলড্রেনের বয়স এখন 1 বছর রয়েছে, তাহলে আপনাকে যে প্রিমিয়ামটি জমা করতে হবে আপনার শিশুর বয়স যতক্ষণ পর্যন্ত 20 হবে না, রাইট? এই 1 থেকে নিয়ে 20 বছর পর্যন্ত আপনি টাকা জমা করলেন, এবং টাকা জমা করার পর আপনার যে সাম অ্যাসিওরেড রয়েছে না, সেই সাম অ্যাসিওরেডের একটি পার্সেন্টেজ করে আপনি পাওয়া শুরু করবেন আপনার শিশুর বয়স যখন 20 থেকে শুরু করে 24 বছর পর্যন্ত হবে। দেখুন, এই বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশনে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি 10 লাখ টাকা সাম অ্যাসিওরড থাকে তাহলে 20 বছর বয়সে আপনি পেলেন আপনার শিশুর 1,50,000, 21 বছর বয়সে আবার 1,50,000, 22 নম্বর বছরে আবার পেলেন 1,50,000, 23 নম্বর বছরে আপনার শিশু যখন হবে তখন আবার দেওয়া হবে আপনার শিশুকে 1,50,000, এবং দেখুন 24 বছর বয়সে আবার কিন্তু দেওয়া হবে 1,50,000 টাকা। তো এইভাবে আপনার শিশুর বয়স 20 থেকে নিয়ে 24 বছর পর্যন্ত, মানে 5 বছর কন্টিনিউ একটি মানি ব্যাক দেওয়া হবে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং গ্যারেন্টেড। এবং আপনার শিশুর বয়স যখন 25 বছর হবে না, তো সেই সময় আপনাকে লামসাম অ্যামাউন্ট আবার দেওয়া হবে, এবং ম্যাচুরিটি দেওয়া হবে অ্যাপ্রক্সিমেট 16,80,000 টাকা। তো এটি হলো একটি সিম্পল বেনিফিট প্যাটার্ন ইলাস্ট্রেশন, মানে এই পলিসিটি কীভাবে কাজ করে। তো আশা করি বুঝতে পারলেন, এবং এই পুরো বেনিফিট এবং প্রিমিয়াম ক্যালকুলেশনটি সেটা আমরা এক্সাম্পল উইথ রিটার্নে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। এবং এই পলিসি যদি আপনার ভালো লেগে থাকে, আপনি যদি আপনার শিশুর নামে করতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, আপনার নিয়ারেস্ট যে এলআইসি ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে ভিজিট করুন, অথবা আপনার যারা পরিচিত যে এলআইসির অ্যাডভাইজার রয়েছে তাকে কল করুন, তার থেকে পলিসিটি পারচেস করুন। তো চলে যাই আমরা এখন এই এলআইসি জীবন তরুণ পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে। দেখুন, এন্ট্রি এজ, আপনার শিশুর বয়স মিনিমাম 90 দিন কমপ্লিট হতে হবে এবং ম্যাক্সিমাম 12 বছরের মধ্যে হতে হবে, মানে 90 দিন থেকে 12 বছরের মধ্যে আপনার শিশু থাকে, এবং যে শিশুটি কন্যা সন্তান হতে পারে অথবা পুত্র সন্তান হতে পারে, আপনি তাদের নামে এই পলিসিটি নিতে পারবেন। পলিসি পেমেন্ট টার্ম কী হবে এই পলিসির মধ্যে, পলিসি পেমেন্ট টার্ম হবে 25 বছর, এটি হলো বেস ইয়ার মানে ম্যাচুরিটি ইয়ার। এই 25 বছর থেকে আপনার শিশুর বয়স মাইনাস করবেন, যেটা হবে সেটাই হচ্ছে এই পলিসি টার্ম। যদি আপনার শিশুর বয়স এখন 5 বছর হয়ে থাকে, তাহলে 25 বছর থেকে 5 বছর লেস করবেন, তাহলে কত দাঁড়ালো, 20 বছরের জন্য হবে পলিসি টার্ম। কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে কিন্তু বন্ধুরা 5 বছর কম। আপনার যা পলিসি টার্ম হবে সেই পলিসি টার্ম থেকে 5 বছর আপনাকে কম প্রিমিয়াম জমা করতে হবে। যদি আপনার পলিসি টার্ম থাকে 20 বছর, তাহলে আপনাকে শুধুমাত্র 15 বছরের জন্য টাকা জমা করতে হবে। যেহেতু এটি চিলড্রেন পলিসি, তাই এখানে সাবসিডিজ রয়েছে 5 বছরের প্রিমিয়াম। এবং সাম অ্যাসিওর্ডের কথা যদি বলি, তাহলে এই পলিসির মধ্যে মিনিমাম সাম অ্যাসিওর্ড অ্যাভেলেবেল রয়েছে 2 লাখ টাকা থেকে শুরু, এবং ম্যাক্সিমাম কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 10 লাখ টাকাও নিতে পারেন, 20 লাখ টাকাও নিতে পারেন, 1 কোটি টাকাও নিতে পারেন। এবং এই যে সাম অ্যাসিওর্ডটি নেবেন 20 লাখ টাকা হোক বা 2 লাখ টাকা হোক, এর এগেনস্টে আপনাকে একটা প্রিমিয়াম জমা করতে হবে, তাই না? সেই প্রিমিয়ামটি আপনি চাইলে বছরে একবার দিতে পারেন ইয়ারলি, আপনি চাইলে বছরে 2 বার দিতে পারেন হাফ ইয়ারলি, আপনি চাইলে বছরে 4 বার দিতে পারেন কোয়ার্টারলি, মানে প্রতি 3 মাস অন্তর অন্তর দিবেন, এবং আপনি চাইলে মাসে মাসেও কিন্তু প্রিমিয়ামটি জমা করতে পারবেন। এবং মোড অফ রিবেট যদি আমরা কথা বলি, দেখুন, আপনি যদি ইয়ারলি বেসিসে প্রিমিয়াম জমা করেন না, তাহলে আপনাকে কিন্তু অ্যাডিশনাল ডিসকাউন্ট দেওয়া হবে। আপনার যা প্রিমিয়াম থাকবে সেই প্রিমিয়ামের 2% আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে, এবং আপনি যদি হাফ ইয়ারলিতে প্রিমিয়াম জমা করেন 1% আপনি অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন। তো এটি হলো মূলত এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। এক কথায় বলতে গেলে আপনার শিশুর বয়স 90 দিন থেকে 12 বছরের মধ্যে হতে হবে, এবং মিনিমাম সাম অ্যাসিওর্ড রয়েছে 2 লাখ টাকা, এবং পলিসি ম্যাচুরিটি হবে
20 বছরের মাথায় গিয়ে 5 বছরের জন্য আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে না। দেখে নেব এখন আমরা মেইন বেনিফিট অফ দিস প্ল্যান। এই পলিসিটা আপনি কেন করবেন? দেখুন, আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম না যে এই যে আপনি মানি ব্যাগগুলো পাচ্ছেন, তো এটি কিসের বেস অনুযায়ী পাবেন? তো আসুন এটা নিয়ে চর্চা করি। দেখুন, এই পলিসির মধ্যে টোটাল 4টি মানি ব্যাক অপশন রয়েছে। একটি হলো 1, 2, 3 অ্যান্ড 4। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনি একটি সামেশন নিচ্ছেন 10 লাখ টাকা আপনার শিশুর নামে, এবং আপনি যদি অপশন নাম্বার 1 নিয়ে চুজ করে এই পলিসিটি করেন, তাহলে কিন্তু আপনার শিশুর বয়স যখন 20 থেকে 24 বছর পর্যন্ত হবে, কোনো রকমভাবে মানি ব্যাক দেওয়া হবে না। এবং আপনার শিশুর বয়স যখন 25 বছর হবে না, তো সে সময় আপনার যে সামেশন রয়েছে 10 লাখ টাকা, এর 100%-এর উপরে আপনি কিন্তু ম্যাচুরিটি পেয়ে যাবেন। মানে এক কথায় বলতে গেলে কোনো রকমভাবে মানি ব্যাক পাবেন না অপশন নাম্বার 1 নিলে। অপশন নাম্বার 2 তে কি বলা হচ্ছে? অপশন নাম্বার 2 নিয়ে যদি আপনি পলিসিটি করেন, তাহলে আপনাকে মানি ব্যাক দেওয়া হবে আপনার যে সামেশন রয়েছে সেই সামেশনের 5% করে, এবং যেটা দেওয়া হবে আপনার শিশুর বয়স 20 থেকে নিয়ে 24 বছর পর্যন্ত। মানে 20 থেকে নিয়ে যদি আমরা 24 বছর পর্যন্ত ধরি, তাহলে 5 বছর আপনাকে দেওয়া হবে আপনার সামেশনের 5%। যদি আপনার সামেশন থাকে 10 লাখ টাকা, তাহলে তার 5% মানে 50,000 টাকা করে 5 বার দেওয়া হবে। এবং বাকি থাকলো সামেশন কত? 75%। সেই 75%-এর উপরে ম্যাচুরিটি আপনার শিশুকে আবার দেওয়া হবে 25 বছরের মাথায় গিয়ে। তো ঠিক একইভাবে আপনি যদি অপশন নাম্বার 3 নিয়ে করেন, তাহলে সামেশনের 10% করে দেওয়া হবে আপনার শিশুর বয়স 20 থেকে শুরু করে নিয়ে 24 বছর পর্যন্ত। এবং অবশিষ্ট যে সামেশন বেঁচে থাকলো 50%, সেটার উপরে ম্যাচুরিটি দেওয়া হবে আপনার শিশুর বয়স যখন 25 হবে তখন, রাইট? এবং আপনি যদি অপশন নাম্বার 4 নিয়ে করেন, তাহলে সামেশনের 15% করে দেওয়া হবে এবং আপনার শিশুর বয়স 20 থেকে নিয়ে 24 বছর পর্যন্ত। তো আপনি যদি সামেশন নিয়ে থাকেন 10 লাখ টাকা, তাহলে সেই 10 লাখ টাকার 15% মানে প্রতি বছর 1.5 লক্ষ টাকা করে দেওয়া হবে আপনার শিশুর বয়স 20 বছর হতে 24 বছর পর্যন্ত, মানে 5 টাইম আপনি পাবেন। এবং অবশিষ্ট যে সামেশন রয়েছে 25%, সেই 25%-এর উপরে আপনার শিশুকে আবার ম্যাচুরিটি দেওয়া হবে যখন আপনার শিশুর বয়স হবে 25। এবং এই যে সামেশন রয়েছে, এই সামেশনের সাথে সাথে কি দেওয়া হবে? সিম্পল রিভিশনের বোনাস অ্যান্ড ফাইনাল এডিশনাল বোনাস। এই তিনটি মিলিয়ে আপনার বাচ্চাকে বা আপনার শিশুকে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া যখন আপনার শিশুর বয়স হবে 25 বছর অন ম্যাচুরিটিতে, এবং যেটি পাবেন পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো আশা করি বুঝতে পারলেন মেন বেনিফিট অফ দিস প্ল্যান। এই পলিসির মধ্যে মেন বেনিফিট কী রয়েছে? এখানে আপনি পাবেন মানি ব্যাক অপশন 1, 2, 3, 4, এই 4টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন নিয়ে আপনাকে এখানে নিবেশ করতে হবে। আপনার শিশুর বয়স 20 থেকে নিয়ে 24 বছর পর্যন্ত আপনি 5 টাইমস এখান থেকে মানি ব্যাক পাবেন। এবং অবশিষ্ট যে সামেশন রয়েছে সেই সামেশন প্লাস সিম্পল রিভিশনারি বোনাস অ্যান্ড ফাইনাল এডিশনাল বোনাস, এই তিনটি মিলিয়ে আপনার নমিনিকে পেমেন্ট করবে। তো এবার আমরা দেখে নিব যে পলিসিটি করার পর যদি আপনার শিশুর অথবা আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে পলিসিটির কী হবে, রাইট? যেহেতু এটি একটি ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স পলিসি, তাই আপনাকে এই জিনিসটি ভালো করে বুঝে নিতে হবে। তো দেখুন, এখানে বলা হচ্ছে অন ডেথ, যদি পলিসি করার পর যদি শিশুর যদি কিছু হয়ে যায়, তাহলে এখানে বলা হচ্ছে যে আপনার যে সামেশন যেটা থাকবে না, সেই সামেশনের 125% অ্যামাউন্ট অথবা 7 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বেশি থাকবে সেই অ্যামাউন্টটি আপনার নমিনিকে দেওয়া হবে। এবং এর সাথে সাথে যদি কোনো সিম্পল রিভিশনারি বোনাস থাকে অথবা ফাইনাল এডিশনাল বোনাস থাকে, সেটাও অ্যাড করে আপনার নমিনিকে দেওয়া হবে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। এবং এখানে আপনাকে একটি কথা বুঝতে হবে, এই চিলড্রেনের ইন্স্যুরেন্স কভারেজ এর একটি কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো চাইল্ডের এজ 8 বছর কমপ্লিট হতে হবে, অথবা পলিসি করার 2 বছর পর যদি সেই শিশুর যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু এই ইন্স্যুরেন্স কভারেজটি পেমেন্ট করবে, রাইট? এবং পলিসি করার পর যদি প্রপোজার যে পলিসির প্রিমিয়ামটি জমা করছে তার যদি কিছু হয়ে যায়, তাহলে কি হবে? তার যদি কিছু যায় তাহলে প্রিমিয়াম উইল বি কমপ্লিটলি ওয়েভ। মানে আপনি পলিসিটি নিয়েছেন আপনার শিশুর নামে, কিন্তু প্রিমিয়াম দিচ্ছেন আপনি প্রপোজার, সেই শিশুর বাবা অথবা মা। যদি সেই শিশুর বাবা অথবা মার যদি কিছু হয়ে যায়, তাহলে এলআইসি বলছে আপনার শিশুকে আর প্রিমিয়াম জমা করতে হবে না, এবং আপনার শিশু ম্যাচুরিটিতে বলুন অথবা মানি ব্যাক বলুন পুরোপুরি টাকা পেয়ে যাবে, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা ইন্স্যুরেন্স কভারেজ। মানে পলিসি করার পর যদি আপনার শিশুর অথবা আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে এর মধ্যে কন্ডিশন কি রয়েছে। এবং নেক্সট দেখি আমরা কি বেনিফিট পাওয়া যাবে এর মধ্যে আরও। লোন এবং এক্সিট। আপনি ধরেন পলিসিটি আজকে করেছেন, 1 বছর পর আপনার টাকার দরকার, আপনি চাইলে লোনও নিতে পারেন, এবং আপনি চাইলে পলিসি থেকে এক্সিটও করে নিতে পারেন। এবং যে প্রিমিয়ামটি জমা করবেন এইটিসিতে আপনি আপ টু 1.5 লাখ রুপিস রিবেট পাবেন, ম্যাচুরিটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। নেক্সট দেখে নেব আদার্স বেনিফিট। দেখুন, রাইডার রয়েছে এই পলিসির মধ্যে, প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। এই যে আমি আপনাদের একটু আগে বলছিলাম না যে প্রিমিয়ামটি ওয়েভ করে দেওয়া হবে যদি প্রপোজারের কিছু হয়ে যায়, তো এটি কেন করা হবে? এই পলিসির মধ্যে রয়েছে একটি রাইডার, যেটাকে বলা হয় এলআইসি প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার। এই রাইডারটি নিয়ে যদি আপনি পলিসি করেন এবং প্রপোজারে যদি কিছু হয়ে যায়, তাহলে এলআইসি বলবে আপনার বাচ্চাকে আর কোনো রকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না।
তাই আমি আপনাকে বলবো পলিসিটি করার সময় অতি অবশ্যই এই প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারটি নিয়েই পলিসি করবেন। এর জন্য আপনাকে এক্সট্রা ছোট প্রিমিয়াম জমা করতে হবে, কিন্তু তবুও আপনি এই পলিসিটি যখন করবেন অতি অবশ্যই এই রাইডারটি নিয়েই পলিসিটি করবেন, রাইট। নেক্সট, রিভাইভাল অফ ল্যাপস পলিসি। এই রিভাইভাল অফ ল্যাপস পলিসি কীভাবে কাজ করে? ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি আপনার বয়স এখন 40 বছর রয়েছে এবং আপনার শিশুর বয়স রয়েছে এখন 5 বছর। আপনি একটি পলিসি করেছেন এবং প্রিমিয়াম জমা করছেন বছরে 75,000 টাকা করে, এবং আপনি 1 বছর একটি কিস্তি দেওয়ার পরে আপনি আর পলিসিটি প্রিমিয়াম জমা করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনার পলিসিটি কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আপনার পলিসিটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু এলআইসি অফ ইন্ডিয়া বলছে আপনার বন্ধ হয়ে যাওয়া পলিসির প্রিমিয়াম আপনি চাইলে লাস্ট 5 বছরের টাকা একবার জমা করে আপনি আপনার ল্যাপস পলিসিটিকে আবার চালু করতে পারবেন। এটাকে বলা হয় রিভাইভাল অফ ল্যাপস পলিসি। যদি আমরা গ্রেস পিরিয়ডের কথা বলি, গ্রেস পিরিয়ড মানেটা কি? গ্রেস পিরিয়ড মানে হলো অতিরিক্ত ছাড়। আপনার প্রিমিয়ামের ডিউ ডেট যদি আজকে থাকে এবং আপনি আজকে প্রিমিয়ামটি জমা করতে পারছেন না, তো সেক্ষেত্রে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে আজকের ডেট থেকে শুরু করে নিয়ে অ্যাডিশনাল 30 দিনের জন্য এক্সট্রা একটি টাইম দিবে, সেটাকে বলা হয় গ্রেস পিরিয়ড। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম যে এই এলআইসি জীবনতরণ পলিসিটি কি, এই পলিসির বেনিফিট, প্যাটার্ন ইলাস্ট্রেশন, এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, মেন বেনিফিট অফ দিস প্ল্যান মানে মানি ব্যাক কী রয়েছে, যদি আপনার পলিসি করার পর আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনি কী দেওয়া হবে, রিভাইভাল অফ ল্যাপস পলিসি, রাইডার কী অ্যাভেলেবেল রয়েছে। তো এখন আমরা আলোচনা করে চলেছি এক্সাম্পল প্রিমিয়াম উইথ রিটার্ন। আমরা এক্সাম্পল ধরে নিচ্ছি আপনার যে একটি শিশু রয়েছে যার বয়স 1 বছর, সামেশ্বর নিচ্ছেন 10 লাখ টাকা। তাহলে পলিসি পেমেন্ট টার্ম কীভাবে হবে সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দিই। আমি আপনাদেরকে কি বলেছিলাম যে আপনার শিশুর বর্তমান বয়স থেকে 25 বছর মাইনাস করবেন। বর্তমান বয়স কত রয়েছে? 1 বছর। তো এর থেকে 1 বছর মাইনাস করে দেন, তাহলে 24 বছর হলো পলিসি টার্ম, এবং সেই পলিসি টার্ম থেকে 5 বছর মাইনাস করবেন, সেটা হবে পলিসির প্রিমিয়াম পেমেন্ট টার্ম। দেখুন 19 বছর টাকা জমা করতে হবে এবং পলিসি করার 24 বছরের মাথায় গিয়ে আপনার শিশু কিন্তু এই পলিসি থেকে পুরোপুরি ম্যাচুরিটি পাবে। তো আসুন দেখে নিব, যদি 10 লাখ টাকা সামেশন নিয়ে পলিসি করেন ম্যাচুরিটিতে কী পাবে, মানি ব্যাক কত টাকা পাবে, ইন্স্যুরেন্স কভারেজ কী দেওয়া থাকবে, লোন কত টাকা দেওয়া থাকবে এবং অ্যাজিভ ভ্যালুয়েশন কী থাকবে। এবং আমরা অপশন নাম্বার নিচ্ছি যে অপশন নাম্বার 4, এই সামেশনের প্রতি বছর 15% করে পাবে 20 বছর থেকে নিয়ে 24 বছর পর্যন্ত, এবং 25 বছরের মাথায় গিয়ে পাবে ম্যাচুরিটি। যেমনটা আমরা এক্সাম্পলে ধরেছিলাম আপনার শিশুর বয়স 1 বছর, পলিসির নাম হলো জীবন তরুণ, টেবিল নাম্বার 734 নাম্বার টেবিল, সামেশ্বর নিচ্ছেন 10 লক্ষ টাকা, পলিসি টার্ম হবে 24 বছরের জন্য, কিন্তু আপনাকে টাকা জমা করতে হচ্ছে 19 বছর, এবং এই পলিসির মধ্যে আপনি কিন্তু পিডাব্লিউবি রাইডার নিচ্ছেন। দেখুন পিডাব্লিউবি রাইডার ইয়েস, এবং আপনার বয়স রয়েছে 35 বছর। এই 10 লাখ টাকা সামেশনের উপরে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে দেখে নিচ্ছি। প্রথম বছরের প্রিমিয়াম, আপনার প্রথম বছরের প্রিমিয়াম দাঁড়াবে, আপনি যদি 10 লাখ টাকার উপরে সামেশন নেন তাহলে আপনার প্রিমিয়ামটি হবে 51,444 টাকা, এবং আপনি যদি 6 মাস পর প্রিমিয়াম জমা করেন তাহলে 26,017 টাকা করে জমা করতে হবে। 3 মাস পর প্রিমিয়াম জমা করলে 13,157 টাকা, এবং মাসে মাসে প্রিমিয়াম জমা করলে 4,386 টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে। এলআইসির প্রথম বছরের প্রিমিয়াম একটু বেশি থাকে, সেকেন্ড বছর থেকে একটু কমে যায়। দেখুন আপনার প্রথম বছরে যে প্রিমিয়ামটি ছিল 51,444 টাকা, সেটা কমে দাঁড়াবে 50,337 টাকা। তো ঠিক একইভাবে আপনার 6 মাসের প্রিমিয়ামটি কমে দাঁড়াবে 25,457 টাকা, 3 নম্বর মাসের প্রিমিয়ামটি কমে দাঁড়াবে 12,873 টাকা, এবং মাসে মাসে প্রিমিয়ামটি কমে দাঁড়াবে 42,291 টাকা। এই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে পলিসি করার 2 নম্বর বছর থেকে শুরু করে নিয়ে টিল পলিসির প্রিমিয়াম যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে না। দেখে নিচ্ছি এই পলিসিটি করার পর কোন বছরে কত টাকা আপনারা বেনিফিট পাচ্ছেন। দেখুন এখন ইয়ার চলছে 2024 এবং আপনার শিশুর বয়স 1 বছর। প্রথম বছরে যে প্রিমিয়ামটি জমা করতে হলো আপনাকে 51,444 টাকা, এবং দেখুন এই পলিসিটি প্রিমিয়ামটি জমা করার সাথে সাথে এই যে ইন্স্যুরেন্স কভারেজ দেখাচ্ছে না, এটি কিন্তু আপনার শিশুর ইন্স্যুরেন্স কভারেজ। প্রথম 2 বছর পলিসি করার কোনো রকমভাবে ইন্স্যুরেন্স কভারেজ থাকবে না। আমি আপনাদের কি বলেছিলাম, ইন্স্যুরেন্স কভারেজ হিসাবে আপনার শিশুর বয়স 8 বছর কমপ্লিট হতে হবে, অথবা পলিসি করার 2 বছর পরে থেকে কিন্তু ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। তাই প্রথম পলিসি করার 2 বছরের মধ্যে কোনো ইন্স্যুরেন্স কভারেজ থাকবে না, রিটার্ন অফ প্রিমিয়াম থাকবে। এবং দেখুন প্রথম বছর কোনো রকমভাবে রিটার্ন পাবেন না, ক্যাশ ভ্যালু পাবেন না, লোনও পাবেন না। পলিসি করার ঠিক 1 বছর পর, ইয়ার হবে 2025, আপনার শিশুর বয়স 2 বছর, প্রিমিয়ামটা একটু কমে যাচ্ছে, 50,337 টাকা প্রিমিয়াম জমা হচ্ছে বছরে। এবার দেখুন ইন্স্যুরেন্স কভারেজও সেম থাকবে, রিটার্ন অফ প্রিমিয়াম, এবং সেকেন্ড বছর থেকে এই পলিসির মধ্যে দুটো জিনিস এনেবল হয়ে যাবে। একটি হলো ক্যাশ ভ্যালু, আপনি চাইলে এই টাকাটা নিয়ে এক্সিটও করে নিতে পারেন, এক্সিট করলে আপনার লস হবে, এবং আপনার যদি অন্ততই টাকার দরকার পড়ে আপনি চাইলে এই পলিসি থেকে লোন নিতে পারেন। এটি হলো লোনের অ্যামাউন্ট। এই লোনের অ্যামাউন্টও এভরি ইয়ার ইনক্রিজ হতে থাকবে যতদিন পর্যন্ত পলিসিটি ম্যাচুরিটি হবে না। তো মেন টপিকে চলে আসি, আপনার শিশুর বয়স 1 বছর থেকে শুরু করে নিয়ে আপনাকে টাকা জমা করতে হবে পুরোপুরি
আপনার শিশুর বয়স যতক্ষণ পর্যন্ত 20 বছর হচ্ছে না, রাইট? এবং দেখুন 3 নম্বর বছর থেকে শুরু করে নিয়ে কিন্তু আপনার শিশুর ইন্স্যুরেন্স কভারেজ চালু হয়ে যাচ্ছে। যদি কিছু হয়ে যায় এই টাকাটি আপনার নমিনিকে দেওয়া হবে। এবং এটি হলো লোনের অ্যামাউন্ট, যদি টাকার দরকার পড়ে ইন কেস অফ এমার্জেন্সি লোন নিতে পারেন। এবং দেখুন আপনাকে যে টাকাটি জমা করতে হচ্ছে, আপনার শিশুর বয়স যতক্ষণ পর্যন্ত 20 বছর হচ্ছে না। 20 বছর হয়ে গেল, এই পলিসির মধ্যে আপনার পলিসি পেমেন্টটা শেষ। এবং এরপর থেকে কিন্তু আপনাকে আর কোনো রকমভাবে টাকা জমা করতে হবে না। যখনই আপনার শিশুর বয়স 20 বছর হয়ে যাবে তখন থেকে কিন্তু এই পলিসির মধ্যে থাকা বেনিফিট পাওয়া শুরু করবে আপনার শিশু। প্রথম যে বেনিফিটটি পাওয়া শুরু করবে আমরা এখানে নিয়েছিলাম অপশন নাম্বার 4, মানে সাম অ্যাসিওর্ডের প্রতি বছর 15% করে পাবে। আপনার সাম অ্যাসিওর্ড ছিল কত পার্সেন্ট? আপনার সাম অ্যাসিওর্ড ছিল 10 লাখ টাকা। সেই 10 লাখ টাকার 15%। দেখুন আপনার শিশুর বয়স যখন 20 বছর হলো সে সময় কিন্তু আর প্রিমিয়াম জমা করতে হচ্ছে না, মানে 5 বছরের প্রিমিয়াম আপনি ছাড় দেওয়া হচ্ছে, রাইট? যেহেতু এটি একটি চিলড্রেন পলিসি তাই এলআইসির পক্ষ থেকে সাবসিডাইজ রয়েছে। তো দেখুন 20 বছর বয়সে আপনার শিশুকে দেওয়া হলো 1,50,000 টাকা, আপনার সাম অ্যাসিওর্ডের 15%, মানে 10 লাখের 15% মানে হলো 1,50,000 টাকা। এটা পেলো আপনার শিশু। যখন 21 বছর হবে আবার পাবে 1,50,000, 21 বছর হলে আবার পাবে 1,50,000, 22 বছর হলে আবার পাবে 1,50,000 এবং 24 বছর হলে আবার পাবে 1,50,000। মানে এইভাবে দেখুন আপনার শিশুর বয়স 20 থেকে শুরু করে নিয়ে 24 বছর পর্যন্ত, মানে 5 বছর কিন্তু 1,50,000, 1,50,000, 1,50,000, 1,50,000 অ্যান্ড 1,50,000 টাকা পেল। এবং অবশিষ্ট যে সাম অ্যাসিওর্ড রয়েছে না, সেই অবশিষ্ট সাম অ্যাসিওর্ডের উপরে এবং তার সাথে ফাইনাল এডিশনাল বোনাস এবং সিম্পল রিভিশনের বোনাস মিলিয়ে আপনার শিশুকে কিন্তু ম্যাচুরিটি দেওয়া হবে যখন আপনার শিশুর বয়স হবে 25। তো সেই সময় তো দেখুন আপনার শিশুর বয়স হলো 25, সে সময় 16,80,000 টাকা ম্যাচুরিটি দেওয়া হবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে। এবং দেখুন এই পলিসির মধ্যে টোটাল কত টাকা জমা হলো আপনার? এই পলিসির মধ্যে টোটাল আপনার টাকা জমা হলো 9,57,510 টাকা। এবং এর এগেনস্টে আপনার শিশু পেলো কত টাকা দেখুন? 24,30,000 টাকা ইনক্লুডিং এই মানি ব্যাগ নিয়ে। এবং বন্ধুরা এই যে অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি ভবিষ্যতে একটু বাড়তেও পারে অথবা কমতেও পারে। আমি কিন্তু আজকের কারেন্ট রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী এখানে শো করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই এলআইসি জীবন তরুণ পলিসিটি কীভাবে কাজ করে। মানে এক কথায় বলতে গেলে আপনার শিশুর বয়স যত বছর হোক না কেন, তো সেই বছর থেকে শুরু করে নিয়ে আপনার শিশুর বয়স যত পর্যন্ত 20 বছর হবে না তত পর্যন্ত আপনাকে প্রিমিয়াম চালাতে হবে। 20 বছর হয়ে যাওয়ার পরে সাথে সাথে আপনার কিন্তু আর কোনো রকমের প্রিমিয়াম জমা করতে হবে না। 20 বছর থেকে শুরু করে নিয়ে 24 বছর পর্যন্ত, মানে 5 বার মানি ব্যাক পাবে, যেটা ডিপেন্ডেন্ট করবে কোন অপশন নিয়ে আপনি এখানে চুজ করছেন। এবং 25 নম্বর মাথায় গিয়েও কিন্তু ম্যাচুরিটি পেয়ে যাবে আপনার শিশু, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি থাকবে বন্ধুরা। এর সাথে সাথে টাকার দরকার থাকলে আপনি টাকা তুলতে পারেন। এটি হলো লোনের অ্যামাউন্ট, এমার্জেন্সি, এবং এটি হলো ইন্স্যুরেন্স কভারেজও থাকবে আপনার শিশুর। এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম পিডব্লিউবি রাইডার, যেমন ধরুন আপনি পলিসিটি করেছেন আপনার শিশুর নামে আজকে 1 বছর বয়স, এবং কোনো কারণে প্রথম কিস্তি দেওয়ার পরে যে প্রপোজাল রয়েছে তার কিছু হয়ে গেল, তাহলে কি হবে? এই যে রিমেনিং যত বছরের প্রিমিয়াম রয়েছে না বন্ধুরা, এই প্রিমিয়াম আপনার শিশুকে আর জমা করতে হবে না। আপনার শিশুর বয়স যখন 20 বছর হবে এই টাকাটি পাবে, 21 বছর বয়সে এই টাকাটি পাবে, 25 বছর বয়সে এই টাকাটি পাবে, মানে পুরো ম্যাচুরিটি টাকা, মানি ব্যাক সব কিছু পেয়ে যাবে আপনার শিশু, রাইট? তাই আমি আপনাকে বলবো পলিসি করার সময় পিডব্লিউবি রাইডার অতি অবশ্যই নিয়েই পলিসিটি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই এলআইসি জীবন তরুণ পলিসির ব্যাপারে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখালাম। এবং আপনি যদি জানতে চান আপনার শিশুর জন্য কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে, তাহলে কমেন্ট বক্সে লিখুন আপনার চাইল্ডের এজ, লিখুন কত টাকা সাম অ্যাসিওর্ড নিতে যাচ্ছে, এবং অতি অবশ্যই লিখবেন আপনার বয়স। আপনি তো একজন প্রপোজার, তাই না? তো আপনার বয়সটাও লিখবেন। আমি আপনাকে কমেন্টেই জানিয়ে দিব কত টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এবং কত টাকা আপনারা অ্যাট আ টাইম অফ ম্যাচুরিটি হোক বা মানি ব্যাক হোক পাবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।